আমাদের আজকের এই পর্যায়ের আলোচনার বিষয় রামকৃষ্ণ বিভাষিত স্বামী ব্রহ্মানন্দ। প্রেমেশানন্দজি মহারাজের একটি বিখ্যাত গান আপনারা সবাই শুনেছেন। তাঁর লেখা অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায়। শ্রীরামকৃষ্ণ অবতারে এই যে লীলা লহরী উঠেছিল, সেই লীলা লহরী নানান তরঙ্গগুলো তাদের নিজেদের রূপে রঙে, তাদের নিজেদের যে কৃতি তার দ্বারা সংসারের দৃষ্টি আকর্ষণ করেছে, আধ্যাত্মিক জগতের পরিপুষ্টি সাধন করেছে। এটি অবতার লীলার সাধারণ বৈশিষ্ট্য। যে কোনো অবতার যখন আসেন তখন তাঁর আবির্ভাবের মধ্য দিয়ে এবং অন্য তাঁর সঙ্গে যারা আসেন, তাঁর পরিকর পার্ষদ, তাঁদের মধ্য দিয়ে অবতারের এই লীলার পুষ্টি সাধিত হয়। শ্রীরামকৃষ্ণ অবতারের ক্ষেত্রেও এমনটি ঘটেছে। পুঁথিকার অক্ষয় কুমার লিখছেন, অবতারে লীলা খেলা অতীব রঙ্গের, যে বুঝে সে বুঝে, যে না বুঝে তার ফের। অর্থাৎ উত্তরকালের সাধককে তার সাধনা দিয়ে, তার জ্ঞান বুদ্ধি বিচার দিয়ে অবতারের এই লীলাকে বুঝতে হয় এবং সেই বোঝার মধ্যেই উত্তর সাধকদের সাধনার সিদ্ধি, তাদের ভক্তি মুক্তি প্রাপ্তির পথ খুলে যায় এই অবতারের লীলাকে বোঝবার চেষ্টাতেই। সুতরাং সেই অবতার লীলাকে বোঝার সাধনা এই যুগের আমাদের একটি বড় সাধনা। ঠাকুর কথামৃতে নিজে একবার বলেছিলেন, এর ভেতর নিজেকে দেখিয়ে, এর ভেতর তিনি নিজে রয়েছেন, যেন নিজে থেকে এই সব ভক্ত লয়ে কাজ করছেন। ঠাকুরের ভেতরে সেই যে পরব্রহ্ম এবং তার শক্তি, তারা ঠাকুরের ভেতরে থেকে যেসব ভক্তরা তাঁর কাছে উপস্থিত হয়েছেন তাদের নিয়ে ঠাকুরের যে কাজ সেটি করতে শুরু করেছেন। এটি ঠাকুর নিজ মুখে বলেছিলেন। কেমনভাবে এই লীলা সংগঠিত হয়েছিল সেই গল্প বড় চমৎকার, বড় মধুর। ঠাকুরের জীবনী বা পার্ষদদের জীবনী যারা পাঠ করেছেন তারা সবাই জানেন। আজকে আমরা তারই একটি অধ্যায়ের পাতা মাত্র কয়েকটি উল্টাতে চেষ্টা করব। সেই লীলার, বিস্তৃত লীলার বিভিন্ন অধ্যায়, তার একটি অধ্যায়ের পাতাই কেবলমাত্র আজকে আমরা উল্টাবার চেষ্টা করব। লীলা প্রসঙ্গ গ্রন্থ আপনারা সবাই জানেন ঠাকুরের একটি অত্যন্ত প্রামাণিক জীবনী গ্রন্থ। এই গ্রন্থের যিনি লেখক, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ, তিনি লিখছেন একটি জায়গায়, ঠাকুর নির্বিকল্প সমাধি অবস্থার সময় ভিন্ন, অপর সকল সময়ে ভাবমুখে থাকিতেন। এই জন্যই দেখা যায় তিনি তাহার সমীপাগত প্রত্যেক ভক্তের সহিত এক একটি ভিন্ন ভিন্ন ভাবের সম্বন্ধ স্থাপন করিয়া বরাবর সেই সেই সম্বন্ধ অক্ষুণ্ণ রাখিয়াছিলেন। ওই সকল ভক্তদিগের সহিত ঠাকুরের শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্যাদি সকল প্রকার ভাবেরই সম্বন্ধ স্থাপিত ছিল। অবশ্য বিভিন্ন জনের সহিত
বিভিন্ন ভাবের সম্বন্ধ স্থাপিত ছিল, যথা শ্রীযুত ব্রহ্মানন্দ স্বামী বা রাখাল মহারাজকে ঠিক ঠিক নিজ পুত্রস্থানীয় বিবেচনা করিতেন। লীলাপ্রসঙ্গকার আমাদের স্পষ্ট করে দেখালেন যে এই যে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ তার লীলাকালে তাঁর ভক্তদের সঙ্গে যে সম্পর্কগুলো স্থাপন করেছেন, সে সম্পর্কগুলো ভাবমুখে থাকা অবস্থাতেই সৃষ্টি হয়েছে। সুতরাং ঠাকুরের যে লীলা, সেই লীলা অপার্থিব লীলা, অপ্রাকৃত লীলা, এবং সেই লীলার যারা পরিকর তাঁরাও সেই জন্যে অপ্রাকৃত, সাধারণ মানুষ নন। এটি আমাদের সর্বথা স্মরণযোগ্য। দেবেন্দ্রনাথ বসু, ভক্ত দেবেন্দ্রনাথ, তিনি একটি জায়গায় লিখছেন, শ্রীরামকৃষ্ণ বলিতেন, রাখাল আমার ছেলে, মানসপুত্র। ভক্ত দেবেন্দ্রনাথ বলছেন, ইহার অর্থ বুঝিবার সামর্থ্য আমার নাই, তবে শিখা হইতে অনুরূপ শিখার সঞ্চার যদি এ কথার তাৎপর্য হয়, পিতাপুত্র উভয়কে দেখিবার অপরিসীম সৌভাগ্য যাহার ঘটিয়াছে, তিনি কতক উপলব্ধি করিতে পারিবেন শ্রীরামকৃষ্ণ কেন বলিতেন, রাখাল আমার ছেলে। ঠাকুর রাখালকে মানসপুত্র বলেছিলেন, কি তাৎপর্যে বলেছিলেন? ঠাকুরের এই মানসপুত্র বলা মানে রাখালের সঙ্গে তার এই সম্পর্ক স্থাপন লীলাপ্রসঙ্গকার স্পষ্ট বলেছেন ভাবমুখেই তৈরি হয়েছে, এবং তাই তা সাধারণ নয়, সংসারী সম্পর্ক নয়, অসংসারী সম্পর্ক, অপ্রাকৃত সম্পর্ক। দেবেন্দ্রনাথ বসু সেই অপ্রাকৃত, অসাধারণ সম্পর্কটিকেই ব্যাখ্যা করলেন এইভাবে যে শিখার থেকে শিখার সঞ্চার, এটি রামকৃষ্ণ আর ব্রহ্মানন্দ তথা ঠাকুরের মানসপুত্র রাখাল এই উভয়ের মধ্যে যে সম্পর্ক, পিতাপুত্রের সম্পর্ক, সেটি বোঝার একটি প্রধান দরজা। শ্রীরামকৃষ্ণের নিজের দর্শন এক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি। তার যখন সাধনার শেষ পর্যায়ে প্রায় শেষ হয়ে এসছে, তখন ত্যাগী ভক্তদের দরকার তার খুব, না হলে কার সঙ্গে তার এই যে সাধনালব্ধ ধন সেটি তিনি ভাগ করে নেবেন, কাদের কাছে দিয়ে যাবেন তার উত্তরাধিকার, কাদেরকে তার এই অবতার যে লীলা সেই লীলায় সঙ্গী করবেন। সুতরাং তাদেরকে দরকার। আমরা জানি ভাগবতে আছে এই ভগবান ব্রহ্মা যখন ধরিত্রী দেবীকে নিয়ে গিয়েছিলেন ক্ষীরোদশয়নে শায়িত পুরুষোত্তম নারায়ণের কাছে, এবং নারায়ণ যখন ব্রহ্মাকে তার সমাধিস্থ অবস্থায়, মানে ব্রহ্মার সমাধিস্থ অবস্থায় নারায়ণ যখন তাকে জানালেন যে হ্যাঁ তিনি পৃথিবীতে অবতীর্ণ হবেন এই ধরিত্রী দেবী ভূদেবীর আরতি হরণের জন্য, তখন এই কথাটাও জানিয়েছিলেন, ব্রহ্মাকে বলেছিলেন, এবং ব্রহ্মা সেটি উপস্থিত যে সমস্ত দেবতারা তাদেরকেও বলেছিলেন, মানে ইনফরমেশনটা কমিউনিকেট করে দিয়েছিলেন যে পুরুষোত্তম নারায়ণের এটা তোমাদের জন্য বলেছেন, আমাকে বলতে বলেছেন। সেটা এই যে পুরুষোত্তম নারায়ণ তো ধরাধামে আবির্ভূত হবেন দেবী ধরিত্রীর দুঃখমোচনের জন্য। সুতরাং অন্যান্য যারা রয়েছেন এই দেবতারা, তাঁরাও যেন সবাই অবতীর্ণ হন, বিভিন্ন রূপ ধরে বিভিন্ন ক্ষেত্রে তাঁরাও যেন অবতীর্ণ হন, যাতে কিনা ভগবান নারায়ণের এবারের লীলার পরিপুষ্টি সাধিত হয়। আর স্বয়ং তিনি ব্যবস্থা করেছিলেন অগ্রজ বলরাম তাঁর কোথায় জন্ম হবে সেটি তিনি ব্যবস্থা করেছিলেন, এবং স্বয়ং জগন্মাতাকে নির্দেশ দিয়েছিলেন যে আমিও যাচ্ছি
বসুদেব দেবকীর গৃহে, আর তুমি যাও ওই নন্দ যশোদার গৃহে। এবার তাদের পরিপূর্ণ লীলার শুরু হবে। এইটি ভগবান স্পষ্ট বলে দিয়েছিলেন। তার লীলার পরিপুষ্টির জন্য এই আগে থেকে সমস্ত ব্যবস্থাদি অবতার ভগবান করে রাখেন, অবতাররা এটা করে রাখেন, ঠাকুরও করে এসেছিলেন। এবার তাদের তিনি ডেকে পাঠাবেন, তাদেরকে তার দরকার। এই লীলা এবার পরিপূর্ণ শুরু হবে। শুরু নিশ্চয়ই হয়ে গেছে জন্মাবধি, কিন্তু এবার তার পূর্ণ বিকাশের পথে যাত্রাটি শুরু হবে। তাই জগন্মাতাকে তিনি নিবেদন করছিলেন গিয়ে যে বিষয়ী লোকদের সঙ্গে কথা বলতে বলতে জীব জ্বলে গেল, সুতরাং তুমি তাদেরকে নিয়ে এসো যাদের সঙ্গে কথা বলবো। এবং মাও তাকে আশ্বাস দিয়েছিলেন যে ভয় নেই, ত্যাগী শুদ্ধ সত্য ভক্তেরা আসছে। ঠাকুর একদিন ভাবমুখে দর্শন করলেন। রাখাল তার কাছে আসার কয়েকদিন আগের ঘটনা দেখলেন যে জগন্মাতা একটি বালককে সহসা তার কোলে বসিয়ে দিয়ে বলছেন, এইটি তোমার ছেলে। আমরা সবাই জানি ঠাকুর তখন আতঙ্কে শিউরে উঠে বললেন, সে কি, আমার আবার ছেলে? অবোধ বালককে মা যেমন সান্ত্বনা দিয়ে বোঝায়, জগন্মাতাও তেমনি ঠাকুরকে সান্ত্বনা দিয়ে বোঝালেন, সাধারণ সংসারীভাবে ছেলে নয়, ত্যাগী মানস পুত্র। অর্থাৎ এই যে রাখাল মহারাজ এলেন, এই যে রাখাল এলেন, তার সঙ্গে ঠাকুরের যে সম্পর্ক জগন্মাতা বলে দিলেন, সেটি সাধারণ সংসারীভাবে নয়। এরপরেই ভক্ত মনমোহন, যিনি রাখালের ভগ্নিপতি আপনারা সবাই জানেন, তিনি রাখালের বিবাহের পর একদিন যতদূর সম্ভব 1880 শেষের দিকে রাখালকে নিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলেন। স্বামীজির আসার কয়েক মাস আগে বলে মনে হয়। ঠাকুরের কাছে এলেন এবং ঠাকুর দেখে চিনতে পারলেন যে এই হচ্ছে সেই মানস পুত্র যাকে মা দেখিয়েছিলেন যে সে আসবে। দ্বিতীয় দিন যখন রাখাল ঠাকুরের টানে স্কুল থেকে সোজা বাড়ি না গিয়ে একেবারে দক্ষিণেশ্বরে গেলেন, তখন ঠাকুর প্রশ্ন করেছিলেন, তোর এখানে আসতে এত দেরি কেন? এটা দ্বিতীয় দিন দেরি কেন এটা প্রশ্ন নয়, কিন্তু প্রশ্নটার উদ্দেশ্য মর্মার্থ এই যে ঠাকুর অনেক দিন যেন অপেক্ষা করেছিলেন যে তার এই প্রধান পার্ষদ পরিকর এসে জুটবে, কিন্তু সে অনেকটা দেরি করেছে, তাই তার এই প্রশ্ন। বালক রাখাল সেদিন কোনো উত্তর দেননি, চুপ করে দাঁড়িয়েছিলেন। আমরা জানি বাউল সাধক বাউল গান করেন, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। আর এই মনের মানুষের সন্ধানে ফেরা বাউল সাধক একদিন নিজেই বুঝতে পারেন, মনের মানুষ হয় যে জনা, ও তার নয়নে যায় গো চেনা। তাই মনের মানুষ খুঁজে ফেরা আমাদের মানব সংসারের এই দুই অপরূপ মানব বিগ্রহ, পিতা পুত্র রামকৃষ্ণ আর রাখাল, দুজনেই নয়নের দিকে চেয়ে চিনে নিলেন তাদের মধ্যে কি সম্পর্ক। বাক্য সেখানে নীরব, অবান্তর, ভাষা সেখানে অপ্রাসঙ্গিক। ওই দিনই ঠাকুর রাখালকে নহবতে এনে উপস্থিত করেন মায়ের কাছে। মা পরবর্তীকালে বলছেন যে ঠাকুর তাকে নিয়ে এলেন এবং মাকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে, এই নাও তোমার ছেলে। মা রাখালের মাথায় হাত দিয়ে ও চিবুক স্পর্শ করে চুমো খেলেন, মিষ্টি খেতে দিলেন। মা নিজের সেই অনুভবটি, সেই প্রথম দর্শনের অনুভবটিকে ব্যক্ত করছেন, বলছেন, আমরা যেন রাখালের চিরপরিচিত। এইভাবে সে প্রথম দিন থেকেই আমাকে মা বলে ডাকত। মায়ের মধ্যে, শ্রী শ্রী মা সারদা দেবীর মধ্যে জগন্মাতার আবির্ভাব। এবারে জগন্মাতার আবির্ভাব, সেই মায়ের সন্তান শুধু গর্ভধারিণী সন্তানই তো মায়ের সন্তান হতে পারে না। জগজ্জননী যিনি,
তার সন্তান জগৎজোড়া। রাখাল মহারাজের আসার সঙ্গে সঙ্গে জগৎজননীর এই জগৎজোড়া সন্তানের প্রবাহ প্রবেশ করতে শুরু করল রামকৃষ্ণ ভাব পরিমণ্ডলে। অবতার লীলায় এইভাবেই শ্রীরামকৃষ্ণ ও রাখাল এই দুজনের, ব্রহ্মানন্দজি এদের যে লীলার তার সূচনা হলো। একজন যেন পিতার ভূমিকায়, আরেকজন যেন পুত্রের ভূমিকায়। যদিও সেই পিতা পুত্রের সম্পর্ক কোনোভাবেই সাধারণ মানব সম্পর্ক নয়, যে কথাটি সর্বথা স্মরণযোগ্য। এরপরে আমরা দেখব ঠাকুরের যে প্রকট লীলা, সেই প্রকট লীলায় ঠাকুরের সঙ্গে রাখালের সম্পর্ক কিভাবে এগিয়ে গিয়েছে। ঠাকুর রাখালের জীবনটাকে তৈরি করছেন এবং তাদের পরস্পরের মধ্যে যে আচার আচরণ, সেটিও বড় অদ্ভুত, সুন্দর, অনুপম। যারা তা দেখেছিলেন সেদিন তারা প্রত্যেকেই সেটি উপভোগ করেছিলেন। লীলাপ্রসঙ্গকার নিজে সেটা দেখেছিলেন এবং ঠাকুরের জবানবন্দিতে সেই সম্পর্কের উল্লেখ করেছেন। লীলাপ্রসঙ্গকার ঠাকুরের জবানবন্দিতে ঠাকুর বলছেন, আমাকে পাইলে আত্মহারা হইয়া রাখালের ভিতর যে কিরূপ বালক ভাবের আবেশ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে। তখন যেই তাহাকে ঐরূপ দেখিত সেই অবাক হইয়া যাইত। আমিও ভাবাবিষ্ট হইয়া তাহাকে ক্ষীর ননি খাওয়াইতাম, খেলা দিতাম, কত সময় কাঁধেও উঠাইয়াছি। এ লীলার তাৎপর্য বোঝা ভার। যারা ভগবান শ্রীকৃষ্ণ আর মা যশোদার অপূর্ব বাৎসল্য লীলার কাহিনী জানেন এবং সেই নিয়ে চর্চা করেন, তারা বুঝতে পারেন এই যুগেও সেই দক্ষিণেশ্বর বলরামবাবুর বাড়ি এই অঞ্চল জুড়ে আরেক নতুন বাৎসল্য লীলার অভিনয় সম্পন্ন হয়েছিল, যার দুই কুশীলব শ্রীরামকৃষ্ণ ও রাখাল রাজ স্বামী ব্রহ্মানন্দ। পুঁথিকার তিনিও দেখছেন, তিনিও এই দৃশ্য দেখেছেন, তিনিও লিখছেন, তদুপরি শ্রীপ্রভুর বাৎসল্য সঞ্চার সম্বোধিয়া ডাকিতেন গোপাল আমার। রাখাল বিহনে যেন গাভী বৎস হারা, হইল রাখাল দুটি নয়নের তারা। মরি কি মধুর খেলা কি কহিতে পারি, সাঙ্গপাঙ্গ সহলীলা নরদেহ ধরি। নূতন সম্পর্ক নয় আপ্তগণ শনে, চিরকাল বাঁধা নাচিনালে কে বাঁচিনে। রাখালের সঙ্গে ঠাকুরের এই যে সম্পর্ক, সেই সম্পর্ককে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যেন রাখাল হয়ে উঠেছিলেন তার দুটি নয়নের তারা। আর এই লীলা কি মধুর, যে চিনতে চায় সেই কেবল এই নিত্য লীলা চেনার জন্যে সাধনা করতে পারে। কথামৃতে মাস্টার মশাই তিনিও এর দৃষ্টান্ত উল্লেখ করেছেন। অনেক দৃষ্টান্ত আছে, আমরা দুদিনের ঘটনা বলতে পারি। 1883 9ই মার্চের কথা কথামৃতকার লিখছেন, ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাৎসল্য রসে সর্বদা আপ্লুত হইয়া থাকেন, তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছেন। ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব। আরেক দিনের কথা, ওই 1883 29শে মার্চ মাস্টারমশাই বলছেন, একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু।
সহজেই বাৎসল্য ভাবের উদয় হইল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন। গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এ বুঝি সেই ভাব। রাখালকে দেখে ঠাকুরের এই যে অপূর্ব বাৎসল্য ভাব, সেই ভাবের বর্ণনা দিচ্ছেন। এইভাবেই সেই সময়ে শ্রীরামকৃষ্ণের কাছাকাছি যারা ছিলেন, এদের দুজনকেই যারা দেখেছিলেন, সেই সৌভাগ্যবান মানুষেরা। কয়েকটি ঘটনাও এক্ষেত্রে উল্লেখ করার মতন। এই ঘটনাটিও 1883 29 মার্চের ঘটনা। রাখালের কিছু একটা শরীর খারাপ হয়েছে। এই রাখালের শরীর খারাপ দেখেই ঠাকুর একেবারে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। যাকে পাচ্ছেন সামনে তাকেই বলছেন রাখালের শরীর খারাপ কি হবে। ভক্তরা এসেছেন, ভক্তদের বলছেন, আচ্ছা সোডা খেলে কি ভালো হয় গা, কি হবে বাপু? তারপর তাতেও তার তুষ্টি নেই, বলছেন রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। আবার কখনো জগন্নাথের কাছে জগন্মাতার কাছে প্রার্থনা করছেন। অন্য সময়েও দেখা গেছে রাখালের শরীর খারাপ হলে ঠাকুর যে কি করবেন তার স্থির থাকতো না। কখনো মা চণ্ডীর কাছে, কখনো মা সিদ্ধেশ্বরীর কাছে রাখালের মঙ্গল কামনায় মানত করতেন পর্যন্ত। আরেকবারের ঘটনা, এটিও অতি পরিচিত, বাৎসল্য লীলার অপূর্ব দৃষ্টান্ত। আপনারা জানেন এই বিখ্যাত ঘটনা। রাখালের একদিন খিদে পেয়েছে, তা যেই শুনেছেন ঠাকুর গঙ্গার ধারে গিয়ে চিৎকার করে ডাকছেন, ও গৌরদাসী আয় না, আমার রাখালের যে বড় খিদে পেয়েছে। ঠাকুর সত্য সংকল্প পুরুষ, অদ্ভুত। খানিকক্ষণ পরে সত্যিই দেখা গেল একটা নৌকা করে বলরামবাবু এবং গৌরদাসী আরও অনেকে রসগোল্লা নিয়ে এসে হাজির। আর ঠাকুরের কি আনন্দ, তিনি সবার মধ্যেই চিৎকার করে আবার রাখালকে ডাকছেন, ওরে আয় না রে, রসগোল্লা এনেছে, খাবি আয়, খিদে পেয়েছে বললি যে। রাখালের খুব প্রেস্টিজে লেগেছে। সে বলছে যে আপনি অমন করে সকালের সামনে খিদে পেয়েছে বললেন কেন? ঠাকুরের উত্তর, তাতে কি রে, খিদে পেয়েছে খাবি, তা বলার দোষ কি? এক অপূর্ব বাৎসল্য লীলার দৃষ্টান্ত। নিজেদের মধ্যে সম্পর্ক, বাৎসল্য রসের সম্পর্ক কত কাছের হলে, কত সরল হলে, কত অপাপবিদ্ধ হলে এমনভাবে বলা যায়, অভিমানও করা যায়। আমাদের মনে পড়ে যায় যশোদা গোপাল বালক কৃষ্ণের যে সম্পর্কের কথা আপনারা অনেকেই জানেন। অতি পরিচিত বৈষ্ণব সাহিত্যে এই সম্পর্ক বর্ণিত হয়েছে যে বালক যশোদা এসেছে, তা এসেই ধরতে পেরেছে যে বালক কৃষ্ণ সেদিন ননি খেয়েছে। হ্যাঁ, তা ননি যদিও মুখটুক মুছে ফেলেছে, কিন্তু ননি খেয়েছে বুঝতে পেরেছেন। তা যশোদা সঙ্গে সঙ্গে কি করেছেন না, এ তো আর সামলাতে পারা যাচ্ছে না, ও তো খালি ননি চুরি করে খাচ্ছে। সুতরাং যশোদা করেছেন কি, তাকে নিয়ে বেঁধে একটা কি আর ঘরে আর কি থাকবে, গরু বাঁধার দড়ি ছিল, সেই দড়ি দিয়েই বেঁধে রেখে দিয়েছেন, যাতে সে আর পালাতে না পারে, আবার ননি না খেয়ে নেয়। কিছুক্ষণ পরে নন্দ এসেছেন। তা বালক কৃষ্ণের প্রচণ্ড অভিমান হয়েছে। সে তখন রাজা নন্দের কাছে মা যশোদার নামে নালিশ করছে, বলছেন যে দেখো যশোদা আমার মা আমার সঙ্গে কীরকম আচরণ করছে, তো একবার চোখের সামনে দেখো। তা নন্দ বলছে কি হয়েছে? বলে কি হয়েছে মানে কি, আমি ননি খাইনি, বলাই খায় আছে ননি, মিছা চোর বলে রানী, ভালো মন্দ না করি বিচার। আমি তো ননিটা খাইনি, বলাই খেয়েছে আর আমাকে চোর বলছে। আচ্ছা সেটা হলেও হতো, তারপরে কি করেছে না, আমাকে এইরকম গরু বাঁধার দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। হ্যাঁ, এবং দেখো এই আহিরি রমণী যত দাঁড়াইয়া হাসে কত। হ্যাঁ, আর আমাকে দেখে দেখে এই আহিরি রমণীরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, মানে আমার প্রেস্টিজটা একেবারে গেল। সুতরাং সে প্রতিজ্ঞা করছে এ দুঃখে যমুনা হব পার, হ্যাঁ আর এখানে থাকবো না, যমুনা পার হয়ে চলে যাব। সেই যে বাৎসল্য লীলার অপূর্ব একটি অনুপম একটি ছবি, সে ছবির পুনরভিনয় ঘটছে এই দক্ষিণেশ্বরে এবারে, এই যুগে। বৃন্দাবনের সেই অপূর্ব ছবি
আমরা পড়ি, কল্পনায় অনুভব করি। এবার তা প্রত্যক্ষ দর্শন করা গেছে ঠাকুর আর রাখালের মধ্যে। রাখালকে একবার ঠাকুর পান সাজতে বললেন। তো রাখাল বলল, বাবু সাজতে পারবো না। আপনারা জানেন সে বিখ্যাত ঘটনা, আর সেটার সাক্ষী ছিলেন লাটু মহারাজ। আর লাটু মহারাজ গিয়েছেন রেগে, বলছেন সে কি, তুমি কেন সাজতে পারবে না? উনি বলছেন, আর দুজনের মধ্যে বাকযুদ্ধ লেগে গেল। ঠাকুর তো সেটা দেখে তার আনন্দ আর ধরে না, তিনি রামলালকে ডাকছেন, ওরে নাম লেলো আয়, দেখে যা লেটো আর রাখাল কীরকম লড়াই করছে। তা যাই হোক, শেষ পর্যন্ত রামলাল যখন এলেন, তখন ঠাকুর রামলালকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুই বল দেখি এদের মধ্যে ভক্তি কার বেশি? রামলাল দাদা বিন্দুমাত্র সময় ব্যয় না করে বিচারকের রায় দিলেন যে রাখালের ভক্তি বেশি। লাটুর খুব খারাপ লাগলো, সে বলছে সেটা কি করে হয়? হ্যাঁ, রাখাল পান সাজলো না, আমি বরং পান সাজতে গিয়ে এরকম রাখালের ভক্তি বেশি হলো, এটা কি করে হয়? ঠাকুর তখন বলছেন যে না, লাটুকে বোঝাচ্ছেন যে দেখ, তুই রেগে যাচ্ছিলি, ও কিন্তু রাগেনি, ও হাসতে হাসতে কথা বলছিল। রাগ চণ্ডাল, ওটি ভক্তির লক্ষণ নয়। লাটু তখন পরাজয় মানছেন। তারপরে ঠাকুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। তিনি বলছেন যে দেখ, লাটুকে বলছেন, দেখ, যে পান খেতে চেয়েছে সে বাইরের লোক, তাই রাখাল পান সাজতে চায়নি। ভিতরের যে আছে সে যদি চাইতো তাহলে রাখাল সেজে দিত। রাখালের সঙ্গে তার সম্পর্ক বহিরঙ্গের নয়, অন্তরঙ্গের। সেদিনের ঘটনা এই অপরূপ একটি সিদ্ধান্তে সাধককে উপনীত করে অনায়াসে। কিন্তু তার মানে রাখালকে তিনি শাসন করতেন না তা নয়। রাখাল একবার গল্পচ্ছলে মিথ্যে কথা বলেছিলেন, সেটা তিনি বুঝতে পেরেছিলেন এবং অত্যন্ত তিরস্কার করেছিলেন। বলেছিলেন সত্যকে ধরে রাখতেই হবে, এবং তাকে দিয়ে সত্য কথার প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন। আরেকবার আপনারা জানেন, ঠাকুরের কাছে মা কালীর প্রসাদ ছিল, রাখাল খেয়ে নিয়েছিল আগে, সেটাতেও ঠাকুর তাকে খুব তিরস্কার করেছিলেন। বলেছিলেন এখানে এসে কোথায় লোভ ত্যাগ করবার শিক্ষা পাবি, নাহলে লোভ করছিস কেন? আরও একবারের ঘটনা, রাস্তায় একটি পয়সা কুড়িয়ে পেয়েছিলেন রাখাল। ঠাকুর তাতেও তা রাখালকে তিরস্কার করেন। যে মাছ খায় না সে মাছের বাজারেই বা যাবে কেন? তার যে অন্তরঙ্গ মানুষ সন্তান, সে ত্যাগীশ্বর, তিনি নিজে ত্যাগীশ্বর, সেও হবে ত্যাগীশ্বর। তাই এই শিক্ষা। ভবতারিণীর মন্দিরে একদিন ধ্যানে বসে আছেন রাখাল, মন খুব অস্থির। ঠাকুর বলছেন, কি হয়েছে, তোর মুখ এত মলিন কেন? রাখাল তার মনের অবস্থা নিবেদন করছেন যে মনটা খুব অশান্ত। তখন তিনি রাখালের জিভ টেনে 3টি রেখা টেনে দিলেন এবং বিড়বিড় করে কি একটি বললেন। রাখাল দেখল তার মনের অশান্তি মুহূর্তে ঘুচে গেল। রাখাল দেখল তার মন এতক্ষণ যে ধ্যানে মগ্ন হতে পারছিল না, মুহূর্তে সেই ধ্যানে মগ্ন হয়ে গেল। আরেকবার নাট মন্দিরে ধ্যানরত রয়েছেন রাখাল, ভাবাবিষ্ট ঠাকুর সেখানে হঠাৎ করে আবির্ভূত হলেন। গিয়ে রাখালকে বললেন, এই নে তোর মন্ত্র, আর ওই দেখ তোর ইষ্ট। রাখাল চমকে উঠলেন, দেখলেন জ্যোতির্ময় ইষ্ট তার সামনে উদ্ভাসিত হয়েছেন। প্রকট লীলায় ঠাকুর তার মানুষ সন্তানকে কখনো বাৎসল্য লীলার মধুর আবেশে ভরপুর করে রেখেছেন, কখনো অনাগত দিনে অবতার লীলায় তার যে কাজ, সেই কাজের জন্যে তাকে উপযুক্ত করে তুলেছেন। সে লীলার একদিকে ঠাকুর আর রাখালের এই অনুপম ভাব বিরহের অভিনয়, আরেকদিকে
মানসপুত্র রাখালের আধ্যাত্মিক জগতের লোকনায়ক হয়ে ওঠার চেষ্টার শুরু, সাধনার সূচনা। শ্রীরামকৃষ্ণের প্রকট লীলা অবসান হল। আমরা জানি সে ঘটনা, সেখানেও প্রচুর ঘটনা রয়েছে। আমরা সময় সংক্ষেপের কারণে আর অত বিস্তারিত সব ঘটনার দিকে দৃষ্টিপাত করতে পারলাম না। এবার আমরা চলে আসি শ্রীরামকৃষ্ণের প্রচ্ছন্ন লীলা পর্বের কথায়। প্রকট লীলা পর্বে যে অভিনয়, যে অপূর্ব লীলার আস্বাদ আমরা লাভ করেছি প্রচ্ছন্ন লীলায়, সেখানে তার একটি নতুন মাত্রা আমরা দেখতে পাব। এখানে ঠাকুর স্থূল শরীরে নেই, এখানে শুধু রাখাল রাজ, তিনি একমাত্র আছেন, ব্রহ্মানন্দজি। কিন্তু শুধু তার মধ্য দিয়েই আমরা দেখতে পাব যে কেমন করে ঠাকুর উদ্ভাসিত হচ্ছেন। সেই ক্ষেত্রেও আমরা কয়েকজনের কথা উল্লেখ করব, যারা সেই সময় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে কাছ থেকে দর্শন করেছেন, দেখেছেন। তারা কিভাবে তাকে দেখছেন সেটিও একটি গুরুত্বপূর্ণ আমাদের দর্শন। মহেন্দ্রনাথ দত্ত এই প্রসঙ্গে একটি স্মৃতিচারণা করেছেন। কাশীপুরে ঠাকুরের শরীর যাওয়ার পরে আপনারা সবাই জানেন যে ধীরে ধীরে সেখানকার সব কিছু ব্যবস্থাপত্র গুটিয়ে নেওয়া হলো। তার অল্পদিন পরেই বরাহনগরে একটি বাড়ি ভাড়া করা হলো, যেখানে এই ত্যাগী সন্তানেরা কয়েকজন মিলে এসে জড়ো হলেন, সাধন ভজন শুরু হলো আস্তে আস্তে। সে তো অপূর্ব কাহিনী। সেখানেই একদিন মহেন্দ্রনাথ দত্ত এসে উপস্থিত হয়েছেন। তিনি বলছেন রাখাল মহারাজকে দেখে, রাখাল মহারাজের ভাব তখন নিতান্ত নিরাশ্রয় বালকের মতো। নিজের ইচ্ছায় বা শক্তিতে যেন নিজের ইচ্ছা বা শক্তি যেন কিছুই নেই। বাহিরের কি একটা মহাশক্তি বা অন্য কোনো পদার্থ যেন তাহাকে চালাইয়া লইয়া বেড়াইতেছে। বরাহনগর মঠের বাইরের ছোট ঘরে তিনি একাকী দরজার দিকে মুখ করিয়া একটা পটপটি চাটাইয়ে বসিয়া স্থির হইয়া জপ করিতেন। ভগবান শ্রীরামকৃষ্ণের অন্তর্ধান হয়েছে, তার প্রকট লীলার অবসান হয়েছে, তার অন্তরঙ্গ পার্ষদেরা এসে মিলেছেন। মানসপুত্র রাখাল পিতৃহীন হয়েছেন যেন। তার আধ্যাত্মিক জগতের, তার মানস জগতের যিনি পিতা, তিনি চলে গেছেন। তাই তার রূপটি এক নিরাশ্রয় বালকের মতো। কিন্তু সেই নিরাশ্রয় বালক সত্যিই নিরাশ্রয় নয়। তার কাছে পথ জানা আছে, সে পথ খুঁজছে। সেই পথ সে খুঁজছে কিভাবে? সাধনার মধ্য দিয়ে। তাই তার ওই জপ ধ্যান। আপাত দৃষ্টিতে বাইরে থেকে দেখলে মনে হবে যেন এক অসহায় নিঃসঙ্গ মানুষ, কিন্তু গভীর অনুধাবনে বোঝা যাবে তা না। এক অদ্ভুত সঞ্চিত ধন নিয়ে তার জীবন নূতনতর পথে যাত্রী। এর প্রমাণ আমরা পাব পরবর্তী দুজনের সঙ্গে তার কথালাপে। বিজয়কৃষ্ণ গোস্বামী একদিন তাকে জিজ্ঞাসা করেছিলেন, পরমহংসদেব তো আপনাকে সব রকম সাধন ভজন অনুভূতি দর্শনাদি করিয়ে দিয়েছেন, তবে আপনি কেন এখন আবার এই সব কঠোর সাধনা করছেন? ব্রহ্মানন্দজি উত্তর দিচ্ছেন, তাঁর কৃপায় যেসব অনুভূতি বা দর্শন হয়েছে, এখন সেগুলি আয়ত্ত করার চেষ্টা করছি মাত্র। তাঁর কৃপায়
অনেক দর্শন অনুভূতি তাঁর হয়েছিল বলা বাহুল্য, কিন্তু সেগুলো তাঁর সঙ্গেই যেন চলে না যায়। প্রচ্ছন্ন লীলায় শ্রীরামকৃষ্ণ প্রদত্ত সেই সম্পদকেই নিজের মধ্যে আত্মীকৃত করার সাধনায় ব্রহ্মানন্দজিকে নিয়োজিত করেছিলেন। সুবোধানন্দজি মহারাজও একবার জিজ্ঞাসা করেছিলেন, আপনি এত ধ্যান জপ করেন কেন? আপনাকে তো ঠাকুর সবই করে দিয়েছেন, তবে এত সাধনা কিসের জন্য? ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, ওরে খোকা, তিনি যে জিনিস দিয়েছেন, যে সম্পত্তির অধিকারী করেছেন, সেটা আমাকে বুঝে নিতে হবে তো। পিতা সম্পদ দিয়ে গেছেন, পুত্র যদি সেই সম্পদ বুঝে না নেয়, তাহলে সে সম্পদ খোয়া যাবে অচিরে। সে সম্পদের মূল্য না বুঝে হারিয়ে ফেলবে সেই সম্পদ পুত্র। তাই ওই সম্পদকে বোঝার মধ্য দিয়ে পিতার ঐতিহ্য, তার উত্তরাধিকার বহনের অঙ্গীকার এখানে উচ্চারিত সাধকের কণ্ঠে। 1895 জানুয়ারির প্রথম ভাগ বৃন্দাবন সহ নানা তীর্থাদিতে অনেক কঠিন তপস্যাদি করে, সাধন ভজন করে ব্রহ্মানন্দজি ফিরে এসেছেন আলমবাজার মঠে। সময়টা নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারছি। 1893 স্বামীজির সেই 11ই সেপ্টেম্বর থেকে আমেরিকাকে জয় করা, বিদেশে ভারতীয় সভ্যতা এবং রামকৃষ্ণ বেদান্ত বাণী প্রচার করার যে দুর্দম অভিযাত্রা শুরু হয়ে গিয়েছে, তার খবর পৌঁছে গেছে এদেশে এবং রামকৃষ্ণ সংঘ ধীরে ধীরে গড়ে উঠছে একেবারে সূচনার পথে। আলমবাজারে তখন মঠ। রাজা মহারাজ সেই সাধন ভজনের যে নিভৃত পরিমণ্ডল, তপস্যার যে সেই কঠিন পথ চলা, সেটিকে সরিয়ে রেখে এলেন আলমবাজার মঠে। জীবনীকার, রাজা মহারাজের জীবনীকার পূজ্যপাদ প্রভানন্দজি এই জায়গায় একটি অসাধারণ মন্তব্য করেছেন। শ্রীরামকৃষ্ণের স্নেহের ধন বৃন্দাবনের রাখাল এবার রাজার ভূমিকায় অবতীর্ণ হলেন। একেবারে সত্যি। ঠাকুর বলেছিলেন, পূজনীয় মহারাজ বলেছেন একটু আগে, যে রাখাল একটি রাজ্য চালাতে পারে এবং সে কারণেই স্বামীজি তাকে তাঁদের রাজা হিসেবে, মহারাজ রূপে এই সংঘের সামনে উপস্থাপিত করেছিলেন। মহারাজ এলেন এই মঠে, আলমবাজার মঠে। একদিন যোগানন্দজি ও প্রেমানন্দজিকে তিনি নিজ মুখে এই সংঘে, এই মঠে তার ভূমিকার কথা বলছেন রাজা মহারাজ, আমি বৃন্দাবনে বেশ ছিলুম, যাতে মঠের ভিতর তাঁর সেই প্রেমভক্তি ভাব জীবনে বিকাশ পায়, যাতে তোমাদের দেখে ঠাকুরের কথা স্মরণ করতে পারে, তাই বৃন্দাবন ছেড়ে তোমাদের সেবা করতে এলুম। এমন সময়, এমন যুগ তো আর সহজে মিলবে না। তোমাদের জীবন, তোমাদের মঠ দেখে জগতের লোক জুড়ুতে আসবে, ঠাকুরের আশ্রয় নিয়ে তারা ত্রিতাপ জ্বালা থেকে শান্তি পাবে। তাই তো বৃন্দাবন থেকে ফিরে এসেছি। কি অসাধারণ এই উক্তি! এতদিন পরে এই উক্তি যখন আমরা পাঠ করি, অনুধাবনের চেষ্টা করি, হৃষ্যামি চ মুহুর্মুহু হৃষ্যামি চ পুনঃ পুনঃ। মহারাজ ঠাকুরের মানস পুত্র, প্রচ্ছন্ন লীলায় ঠাকুরকে আমরা প্রত্যক্ষ আর পাব না, কিন্তু তার মানস পুত্রকে পাবে এই সংঘ, এই মঠ। তারই মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের দর্শন করতে পারবে, ঠাকুরের জীবন বিকশিত হবে। তাই তিনি নিজে থেকে নেমে এসেছেন, কেউ তাকে যেন ডাকেনি, তিনি নিজে থেকে নেমে এসেছেন। এ তার পিতৃদত্ত দায়, সে দায় গ্রহণ করে তিনি নিজে নেমে এসেছেন। একদিন বিকেলে, বেলুর মঠে ঘটেছিল এই ঘটনা, একদিন বিকেলে মঠে এক সাহেব
ধর্ম সম্বন্ধে কিছু প্রশ্ন সমাধানের জন্য উপস্থিত হয়েছেন। মহারাজের কাছে তাকে নিয়ে যাওয়া হলে মহারাজ মানে ব্রহ্মানন্দজি মহারাজ স্বামীজির মহিমা ব্যাখ্যা করে ওই সাহেবকে বললেন, আপনি স্বামীজির কাছে যান, গেলে এই সমস্ত প্রশ্নের আপনি উত্তর পেয়ে যাবেন। সাহেব সঙ্গে সঙ্গে খোঁজ খবর নিয়ে স্বামীজির কাছে পৌঁছে গেলেন। স্বামীজি সব শুনলেন, শুনে বললেন, না, তুমি ব্রহ্মানন্দের কাছেই যাও, ওর কাছেই যাও। বলার সময়ে শুধু এই সিদ্ধান্ত বাক্যটি উচ্চারণ করলেন, দেয়ার ইজ এ ডায়নামো ওয়ার্কিং অ্যান্ড উই আর অল আন্ডার হিম। ওখানে এক অপূর্ব আধ্যাত্মিক শক্তির উৎসক্রিয়া চলেছে, আমরা সবাই তার নিয়ন্ত্রণে। বোঝাই যায় শ্রীরামকৃষ্ণের মানসপুত্র রাখাল এই মঠে কোন আধ্যাত্মিক উত্তরাধিকার নিয়ে সেদিন আবির্ভূত হয়েছিলেন। পূজ্যপাদ নিত্যমুক্তানন্দজি একটু আগেই নিবেদিতার সঙ্গে স্বামীজির সেই কথোপকথন উল্লেখ করেছেন। 1902-এর 12ই ফেব্রুয়ারি নিবেদিতাকে স্বামীজি লিখেছিলেন নিবেদিতার এই প্রশ্নের জিজ্ঞাসার উত্তরে, I recommend you none, not one, except Brahmananda. That old man's judgment never failed, mine always do. If you have to ask any advice or to get anybody to do your business, Brahmananda is the only one I recommend, none else, none else. ব্রহ্মানন্দজিকেই রেকমেন্ড করছেন নিবেদিতাকে, যে নিবেদিতাকে তিনি নিয়ে এসেছেন, যে নিবেদিতাকে স্বামীজির মানস কন্যা বলা হয়, সেই নিবেদিতাকে তিনি অর্পণ করে যাচ্ছেন ব্রহ্মানন্দের কাছে। নিবেদিতাও তা সযত্নে স্বীকার করেছিলেন। স্বামী প্রেমানন্দজি মহারাজ একবার স্বামী অপর্ণানন্দজি মহারাজকে বলেছিলেন, মহারাজকে দেখেছ? যাও তাঁর দর্শন করে এসো। মহারাজ শ্রীরামকৃষ্ণের মানস সন্তান ও তাহার জীবন্ত রূপ পরিগ্রহ। মহারাজের কৃপা ও আশীর্বাদ লাভ করলে জানবে সেটা সরাসরি ঠাকুরের কাছ থেকে আসছে। মহারাজের কাছ থেকে যে আশীর্বাদ পাওয়া যাবে, যে আধ্যাত্মিক কৃপা পাওয়া যাবে, তার সঙ্গে ঠাকুরের কোনো পার্থক্য নেই। প্রেমানন্দজি মহারাজ বলছেন। স্বামী শারদানন্দজি মহারাজ তিনিও বলেছেন একটা জায়গায়, আমাদের মধ্যে একমাত্র মহারাজের ভিতরেই ঠাকুরের পরমহংস অবস্থার হাবভাব চালচলন দেখতে পাওয়া যায়। কথামৃতকার মাস্টার মশাইকে একদিন স্বামী বিশ্বানন্দজি মহারাজ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। বিশ্বানন্দজিকে মাস্টারমশাই বলছেন, লক্ষ্য করে দেখো মহারাজের চালচলন, তবেই ঠাকুর কেমন ছিলেন সে সম্বন্ধে একটু ধারণা করতে পারবে। মহারাজকে দেখে ঠাকুরকে দেখা যাবে। প্রচ্ছন্ন লীলায় শ্রীরামকৃষ্ণ তার স্থূল শরীরে নেই, তাতে কারোর অসুবিধা হয়নি। তার কারণ তার মানস সন্তান ছিলেন। তার হাবে ভাবে চাল চলনে, তার আলাপে কথায় শ্রীরামকৃষ্ণই মূর্ত হয়ে উঠেছেন। স্বামী শিবানন্দ মহারাজও বলছেন, মহারাজ হলেন ঠাকুরের সাক্ষাৎ মানস পুত্র। ঠাকুরের আধ্যাত্মিক শক্তি এখন তাঁর ভিতর দিয়ে জগৎ পাচ্ছে। স্বামী রামকৃষ্ণানন্দজিও একই সাক্ষ্য দিচ্ছেন। ব্রহ্মানন্দের অহংটি সম্পূর্ণরূপে মুছে গেছে। তিনি যা বলেন, যা তিনি করেন, তা ঠাকুরের প্রেরণায়। দুটি ঘটনা বলে আমাদের আলোচনার উপসংহারে এসে পৌঁছে যাব। একটি ঘটনার বক্তা এবং অংশগ্রহণকারী গিরিশচন্দ্র। গিরিশচন্দ্র একদিন বেলুর মঠে বলছেন বসে অন্যান্যদের, যে এই যে রাখাল এদেরকে দেখছো, এদেরকে আমি কত ছোট দেখেছি। এরা যখন ঠাকুরের কাছে আসতো, খুব বয়সে ছোট,
কিন্তু এই রাখালকে আমি ঠাকুরের মানসপুত্র বলে মানি বলে বলছেন, তা কি শুধুই মানি, মানে এমনি এমনি ঠাকুরের মানসপুত্র বলি? বলে না। বলছেন তারপর গিরিশচন্দ্র নিজের জীবনের কথা বলে, একসময় তার খুব হাঁপানি হয়েছে, প্রচণ্ড কষ্ট, শরীরে অসুখ নানান দিক থেকে বেড়ে যাচ্ছে। তা তিনি বুঝতে পারছেন হয়তো তার জীবন শেষ হয়ে আসছে, তিনি ঠাকুরকে স্মরণ করবার চেষ্টা করছেন। কিন্তু হঠাৎ করে কি হলো যে ঠাকুরকে এতদিন তিনি ঈশ্বর বুদ্ধিতে, ভগবত বুদ্ধিতে দর্শন করেছেন, ভেবেছেন, স্মরণ করেছেন, হঠাৎ করে সেই ভগবত বুদ্ধি আর আসছে না, ঠাকুরকে মানুষ বলে মনে হচ্ছে। ভয় পেয়ে গেলেন গিরিশচন্দ্র। ইষ্টতে কখনো মানুষ বুদ্ধি করতে নেই, গুরুতেও করতে নেই, ইষ্টতেও করতে নেই, তাহলে তো তার মহাবিপদ। আতঙ্কিত হয়ে উঠলেন গিরিশচন্দ্র। ইতিমধ্যে একে শরীর খারাপ, তার উপর মনের এই অবস্থা। ইতিমধ্যে একদিন তার বাড়িতে ওই অসুখের সময় রাখাল মহারাজ এসছেন, ব্রহ্মানন্দজি। আসতেই গিরিশচন্দ্র সব কথা রাখালকে বললেন, দেখো এই রকম হচ্ছে, এটা খুব খারাপ, আমার খুব মন খারাপ। গিরিশচন্দ্র বলছেন, এই স্মৃতিতে গিয়ে বলছেন, রাখাল এই কথা শুনে হাসতে লাগলো, বারবার বলতে লাগলো, ওটা কিছু ভাববেন না, মনের এইরকম গতি, ওঠে নামে, আবার ঠিক হয়ে যাবে। বলে আমি দু একবার বললাম, রাখাল বারবার ওই হাসতে লাগলো এবং বারবারই আশ্বাস দিয়ে বলে গেল, ওটা চিন্তা করবেন না গিরিশবাবু, ও সব ঠিক হয়ে যাবে, দেখবেন আবার সব ঠিক হয়ে যাবে। গিরিশচন্দ্র বলছেন, এই সব বলে রাখাল বাড়ি থেকে চলে গেল। বলল, যেই রাখাল বাড়ি থেকে বেরিয়ে গেছে, হঠাৎ করে আমি দেখলাম আমি আবার ঠাকুরে সেই ইষ্টবুদ্ধি, ভগবত বুদ্ধি ফিরে পেয়েছি, আর তো মানুষ বুদ্ধি আসছে না। বুঝতে পারলাম রাখালই ঠাকুরের মানুষ সন্তান, ওরই মধ্যে ঠাকুর আছেন। বলছেন রাখাল পিছন ফিরলে তাই অনেক সময় ওকে ঠাকুর বলে আমারই ভুল হয়। আরেকটি ঘটনা, এটি বেলুর মঠেরই ঘটনা। ঘটনাটির বর্ণনা করেছেন মতিলাল শীল। বেলুর মঠে তিনি গেছেন, বসে আছেন, আরও অনেকে এসেছেন। মহারাজের শরীরটা সেদিন একটু খারাপ, ব্রহ্মানন্দজি মহারাজের শরীরটা একটু খারাপ। তা তিনি বলছেন যারা বসে আছেন তাদের সবাইকে যে দেখো শরীরটা আজকে একটু খারাপ, তাই শালকিয়ার উৎসবে আর গেলাম না, যাওয়ার কথা ছিল বোধহয়, যাননি, কিন্তু তাও সবার সঙ্গে বসে গল্প করছেন, বেশ হাসি ঠাট্টা, যেমন রাজা মহারাজ করতেন। এমন সময় সবাই লক্ষ্য করলেন যে দুইজন মাদ্রাজি ভক্ত খুব সুন্দর ফুল নিয়ে এসেছে, এসে তারা সিঁড়ি দিয়ে ঠাকুর ঘরের দিকে চলে গেল ঠাকুরকে দেবে বলে। কিন্তু একটু পরেই দেখছেন যে তারা ঠাকুর ঘর থেকে নেমে আসছেন ওই ফুলটা নিয়ে, ফুল দুটো নিয়ে। মতিলাল শীল বলছেন, আমাদের সবারই খারাপ লাগছে, ইস, ঠাকুরের কাছে নিয়ে গেল আর ঠাকুরকে দিল না, এ কি। তারপর দেখা গেল তারা ধীরে ধীরে মহারাজের দিকে এগিয়ে আসছে, এবং তারা যখন মহারাজের দিকে আস্তে আস্তে ফুলগুলো নিয়ে এগিয়ে আসছে, মহারাজ একটু চোখ বুজে যেন একটু ধ্যান করার চেষ্টা করছেন। এরকম করতে করতে হঠাৎ ভাবস্থ, সমাধিস্থ হয়ে গেলেন একেবারে ঠাকুরের মতো। এবং সেটা যারা উপস্থিত ছিল তারা ঠিক বুঝতে পারেনি, তারা ভেবেছে মহারাজের বোধহয় শরীরটা খুব খারাপ হয়ে গেছে। মহারাজকে এইরকম তারা কখনো দেখেনি। ডাক্তার কাঞ্জিলাল কাছাকাছি ছিলেন, তিনি তাড়াতাড়ি ছুটে এলেন, না মহারাজের নাড়ি ঠাড়ি দেখছেন, বলছেন দেখলেন না, সব ঠিকই আছে। মাদ্রাজি সেই ভক্ত দুটো, তারা কিন্তু একটুও ঘাবড়ে যায়নি। তারা ধীরে ধীরে এলো, মহারাজের চরণে এই দুটি ফুল রাখল, মহারাজকে প্রণাম করল এবং আস্তে আস্তে চলে গেল। 3-4 মিনিট পরে মহারাজেরও সেই ভাবটি ভঙ্গ হলো। সবাই মহারাজকে জিজ্ঞাসা করছেন, মহারাজ এটা কি হলো? মহারাজ কিছুই বললেন না, শুধু বললেন, ওই ঠাকুর কিছু একটা করলেন, ঠাকুর জানেন। সবাই বুঝতে পারল যে আসলে এই মাদ্রাজি ভক্ত দুটি তার মধ্যে ঠাকুরকেই সেদিন প্রত্যক্ষ করেছিলেন। পটে অবস্থিত শ্রীরামকৃষ্ণ ব্রহ্মানন্দ মূর্তিতে তাদের সামনে ধরা দিয়েছিলেন।
ভাগবত বলছেন যে ভগবান বৈকুণ্ঠে থাকেন, কিন্তু কখনো একা থাকেন না। বলছেন যে বৈকুণ্ঠে তিনি যাদের সঙ্গে থাকেন তারাও কিন্তু অত্যন্ত উঁচু দরের। বসন্তি যত্র পুরুষা সর্বে বৈকুণ্ঠ মূর্তয়ঃ ये অনিমিত্ত নিমিত্তেন ধর্মেণ আরাধয়ন হরিম। ভগবান যাদের সঙ্গে বৈকুণ্ঠে থাকেন তারাই তার পার্ষদ পরিকর, তারা সবাই বৈকুণ্ঠ মূর্তি, স্বয়ং বৈকুণ্ঠ মূর্তি। এবং তারা এই আরাধনার দ্বারা, ধর্মের এই আরাধনার দ্বারা হরির সঙ্গে মিলিত থাকেন। হরির যে লীলাবিলাস, সেই লীলাবিলাসেও তাঁদের লীলাবিলাস তাই যুক্ত হয়। ভাগবত আরেক জায়গায় বলেছেন, নয়ত্র মায়া কিমুতা পরে হরের অনুব্রতা যত্র সুরা সুরারচিতা। বলছেন এই যে বৈকুণ্ঠে বৈকুণ্ঠ মূর্তি হয়ে তারা থাকেন, কি করে থাকেন? তার কারণ সেখানে মায়া নেই, মায়াজাত মোহাদি নেই। তাই সেই ভগবত পার্ষদেরা ভগবানের সঙ্গে সেখানে থাকেন এবং দেব দানব মানব সিদ্ধ সবাই তাদের অর্চনা করে বন্দনা করে নিজেরা ধন্য হয়। আমাদের কালে রামকৃষ্ণ অবতারের সঙ্গে এমনই বৈকুণ্ঠ মূর্তি রাখাল রাজ অবতীর্ণ হয়েছিলেন। ঠাকুরের সঙ্গে তার এই নিত্য সম্পর্ক। রামকৃষ্ণের কৃষ্ণ নিয়েই এই ধরাধাম থেকে তার মহাপ্রয়াণ। পিতা পুত্রের এই অনুপম সম্পর্কের আখ্যান আমাদের আধ্যাত্মিক শাস্ত্রে বিরল, কিন্তু পৃথিবীর আধ্যাত্মিক ঐতিহ্যে এর তুলনা মেলা ভার। যুগে যুগান্তরে অনাগত সাধককে পিতা পুত্রের এই অমল ধবল আধ্যাত্মিক সম্পর্ক শুধু সাধনাতেই নিমগ্ন করবে। আমরা সেই হরি আর বৈকুণ্ঠ মূর্তি সাধককে নিজের হৃদয়ে স্মরণ মনন করে ধন্য হব। ঠাকুর আর তার মানস পুত্র রাখাল আমাদের সংসারে সেই পুরুষোত্তম নারায়ণ আর বৈকুণ্ঠ মূর্তি, দুই বিগ্রহ মাত্র। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।